সন্দেশখালীতে শেখ শাহজাহান নামে যে মার্কেট রয়েছে সেটি দখল করা জমিতেই তৈরি। ইডির অফিসে গিয়ে এমনই অভিযোগ জানালেন জমির মালিকরা। শেখ শাহজাহান যে মার্কেটটা ওটা আমাদের জায়গার উপরে শাহজাহান জবরদস্তি দখল করে নিয়ে নিয়েছিল, তার ব্যাপারে আমরা এই অফিসে এসেছিলাম। কত সালে নিয়েছিল? টিএমসি আসার পরে, মানে 2011 সালে টিএমসি ক্ষমতায় আসার পরে ভয় দেখিয়ে, মেশিন দেখিয়ে, ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে সাদা কাগজে সব সই করিয়ে নিয়েছিল, সই টিপ সই সব করিয়ে নিয়েছিল 13 সালে, মানে টিএমসি আসার পরে। টিএমসি আসার পরে আপনারা কি বিক্রি করেছিলেন না জোর করে? না, জোর করে নিয়েছে। কি বলেছিল, কিভাবে নিয়েছিল? ও মার্কেট করবে, দাও তোমাদের পয়সা দেবো, পরে নিয়ে আর পয়সা করি চাইতে গেলে হেঁকে তাড়িয়ে দিত, মারার হুমকি দিত। কতটা জমি ছিল? 1 একর 15 শতক। আমাদের প্রতিনিধি রঞ্জিত ধর রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, ইডির কাছে জমি হারাদের অভিযোগগুলো ঠিক কি কি আর কি বা ঘটেছে? দেখো, সন্দেশখালীতে শেখ শাহজাহানের নামে যে মার্কেটটি যে জমির ওপর তৈরি হয়েছিল, সেই জমির মালিক, অরিজিনাল মালিক হচ্ছে সঞ্জয় মণ্ডল, নির্মল কুমার মণ্ডল এবং সঞ্জীব মণ্ডল। তারা কিন্তু গতকাল ইডি সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে এসেছেন। তাদের যেটা দাবি ছিল যে সরবেরিয়ায় 1 একর 15 শতক জমির ওপর যে মার্কেটটি রয়েছে, যে শেখ শাহজাহানের নামে মার্কেটটি, সেই মার্কেটটি যে জমির ওপর তৈরি হয়েছে সেটি তাদের, এমনটাই কিন্তু তারা দাবি করেছেন। এবং জোরপূর্বক অর্থাৎ তৃণমূল 2011 সালে তৃণমূল আসার পরে 2013 সালে এই জমি বলপূর্বক ভয় দেখিয়ে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে এই জমি কিন্তু নিয়ে নেওয়া হয় এবং তার ওপরেই এই শেখ শাহজাহান মার্কেটটি তৈরি হয়, এমনটাই কিন্তু তাদের অভিযোগ ছিল। এবং সম্পূর্ণরূপে তারা কিন্তু এই অভিযোগটি ইডি দপ্তরে, ইডি তদন্তকারী আধিকারিকদের কাছে তারা জানিয়ে গেছেন যে 1 একর 15 শতক জমি তারা ফেরত পাওয়ার জন্য তারা দাবিও করেছেন রীতিমতো। এবং তাদের যেটা অভিযোগ যে এই 2013 সালে শেখ শাহজাহান এবং তার গুন্ডা বাহিনীরা কিন্তু তাদের এই 3 জনকে ভয় দেখিয়ে, আগ্নেয়াস্ত্র গান পয়েন্টে রেখে তাদেরকে জোর করে লিখিয়ে নেওয়া হয় এই মার্কেটটি, যে জমিটি ছিল। এবং তারপর থেকে তারা এই মার্কেটে, অর্থাৎ ক্ষমতাশালী শেখ শাহজাহান, প্রভাবশালী শেখ শাহজাহান, সেই কারণে তারা যেতে পারেনি। অতঃপরে যখন শেখ শাহজাহান গ্রেপ্তার হয়, তারপরেই তারা কিন্তু সেই সাহস দেখিয়ে তারা কিন্তু গতকাল এসেছিলেন এবং দীর্ঘক্ষণ তারা ইডি দপ্তরে ছিলেন। ইডি দপ্তর থেকে বেরিয়ে রঞ্জিত, ধন্যবাদ তোমাকে। বেশ, আর বলাগড়ে গুপ্তিপাড়ায় ভেঙেই চলেছে নদীর পাড়। ভাঙনে তলিয়ে যাচ্ছে গঙ্গার তীরবর্তী এলাকা। ভাঙন নিয়ে প্রবল দুশ্চিন্তায় বলাগড়ের বাসিন্দারা। এলাকাবাসীদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে প্রার্থীদের কাছে ভাঙন নিয়ে সরব হয়েছেন। নিজের দলের বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূলের প্রাক্তন উপপ্রধানও। সরকারি কোনো এখানে থেকে যে কোনো সাহায্য, যে বাঁধার জন্য বা কোনো কিছু আমরা কোনো জন্য দিচ্ছি, কিন্তু কাজ তো চলছে। শ্মশানের ওখানটাই করছে, কিন্তু এদিকটা কোনোদিনও আসে না। ভাটা মালিক নিজের তরফ থেকে এটা বেঁধেছে। আচ্ছা, সরকারি তরফে কোনো কাজ হচ্ছে না? না, এখানে হয় না। আমরা দাবি জানিয়েছি, মাঝে মাঝে পঞ্চায়েতে বলা হয় যে আমাদের এখানে গঙ্গার যে পার বাধাই করে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, করতে হবে, ঠিক আছে, আমরা উপর মহলে জানাবো। এবার যেই ক্ষমতা আসে, এর আগে তো সেই সিপিএম সরকারের আমলেও তাই বলা হতো, এখন টিএমসির আমলে তাই বলা হয়। সবাই মুখে মুখে আলোচনা করছে, কিন্তু কেউই এগিয়ে আসছে না যে এই ভাঙনটা রোধ করতে হবে। এখানে অনেক গ্রামবাসী ঘরবাড়ি ভেঙে গেছে, জমি জায়গা চলে গেছে, হ্যাঁ, ফসল নষ্ট হচ্ছে। আগামী দিনে তারা কি করে খাবে, কোথায় গিয়ে দাঁড়াবে? কিছু কিছু কাজ হচ্ছে, কিন্তু কাজ বড় প্রকল্প না হলে এখানে কোনো কাজ ভাঙন ঠেকানো যাচ্ছে না।